মেজারমেন্ট আছে এখান থেকে আমাকে এলবো মাইনাস করতে হয়েছে। ওকে, এলবো মাইনাসটা আসলে কি, আমাদের আইসোমেট্রিক ড্রয়িং এ সবসময় সেন্টার টু সেন্টার মেজারমেন্ট দেওয়া থাকে যে কোনো ফিটিং। ওকে, যেমন একটা এলবোর সেন্টার থেকে আরেকটা এলবোর সেন্টার পর্যন্ত মেজারমেন্ট দেওয়া থাকে, একটা টি এর থেকে আরেকটা টি এর সেন্টার পর্যন্ত মেজারমেন্ট দেওয়া থাকে। তবে স্পেশাল কিছু ড্রয়িং আছে যেগুলোতে শুধু পাইপের কাটলেন দেওয়া থাকে। ওকে, তো আমাদের কাছে যে ড্রয়িংটা আছে এটার মধ্যে পাইপের কাটলেন দেওয়া নাই, এখানে আমাদের এলবো মাইনাস করতে হবে, যে ফিটিংস গুলো আসবে প্রত্যেকটা ফিটিংস এর মাইনাস করতে হবে। হ্যাঁ, ওকে। তো দেখো এখানে আমাদের একটা মেজারমেন্ট দেওয়া আছে, তো মেজারমেন্ট অনুযায়ী আমরা যদি এখানে করি আমাদের এখানে এলবো মাইনাস করতে হবে প্লাস ফ্লাঞ্জ মাইনাস করতে হবে। ওকে, তারপরে আমাদের এখানে দুটো রুট গ্যাপ আছে, আমাদের রুট গ্যাপ মাইনাস করতে হবে। ওকে, রুট গ্যাপ মাইনাস করে দেখো এখানে আমরা একটা পাইপ কেটে লাগাইছি। ওকে, তারপরে দেখো আমাদের এলবোর একটা ডিরেকশন দিতে, এলবোর ডিরেকশন হচ্ছে নর্থের দিকে, তো আমরা ডিরেকশনটা রাইট রেখে নর্থের দিকে দিয়ে কাজ করেছি। ওকে, তারপরে আমাদের আবার আরেকটা স্পুল দেখাইছে, আমরা এখানে আমাদের আরেকটা এখানে পাইপ দেখাইছে, আমরা এখানে আরেকটা পাইপ লাগাইছি, সেটা কিসের মাধ্যমে, এখানে যে মেজারমেন্ট দেওয়া আছে সেখান থেকে আমরা এলবো মাইনাস করে দিছি। আর এখানে দেখো এফডব্লিউ দেওয়া আছে, মানে ফিল্ড ওয়েল্ডিং, তার মানে আমার এতটুকু একটা স্পুল, আমার একটা স্পুলের কাজ শেষ। আমি একটা স্কুল যখন রেডি করছি আমি প্রত্যেকটা জিনিস ভালোভাবে ফলো করছি, ভালোভাবে কি করছি, ফিটিংস করছি, যে আমার প্রত্যেকটা জিনিস পারফেক্ট আছে কি না। যেমন আমার বিশেষ করে রুট গ্যাপ, আমার রুট গ্যাপে যদি কোনো প্রকার প্রবলেম হয় অর্থাৎ কম বেশি হয়, তাহলে ওইটার মধ্যে হচ্ছে তোমার মনে করো ওয়েল্ডিং যারা করতে যাবে তারা কমপ্লেন দেবে, অর্থাৎ আমার কিউসি এটা পাস দেবে না যে না তোমার জব কি হয় নাই, পারফেক্ট হয় নাই, একুরেট হয় নাই। হ্যাঁ, তখন তোমার আমি কমপ্লেন দেবে যে এই ফিটার ভালো না, এই ফিটার দিয়ে হবে না। তো আমরা 100% ট্রাই করব যেন আমাদের প্রত্যেকটা জব, প্রত্যেকটা কাজ যেন একবারে কোয়ালিটিফুল হয়। বুঝতে পারছো, একবারে কোয়ালিটিফুল। আমরা বেবেল করব 100% 37.5 ডিগ্রিতে, তারপর হচ্ছে রুট গ্যাপটা প্রপারলি ভাবে আমার যতটুকু প্রয়োজন আমি ওইটাই রাখবো। ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্কুলের কাজ শেষ। ওকে, তারপরে আসি আমরা হচ্ছে সেকেন্ড স্কুলের দিকে, এটা ওই পাশে রাখো। ওকে, এবার দেখো এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্কুল। আচ্ছা, সেকেন্ড স্কুলের আচ্ছা ঠিক আছে, দেখো সেকেন্ড স্কুলের সর্বপ্রথম আমাদের এখানে দেখাইছে একটা এলবো। দেখো, আচ্ছা ঠিক আছে। তো এলবোর ডিরেকশনটা আমাদের ডাউনের দিকে, যেহেতু আমরা এখানে প্রি ফেব্রিকেশন করতেছি, আমরা যে কোনো দিকে ঘুরে রাখা করতে পারি, আমরা কোনো সমস্যা নাই। তবে আমাদের ডিরেকশন গুলো কি কাজ শেষে দেখবো যে সবগুলো পারফেক্ট আছে। ওকে, ঠিক আছে। তো আমরা একটা এলবো লাগাইছি, দেখো আমরা এই মাথায় এলবো লাগাইছি। ওকে, তারপর আবার একটা আমাদের পাইপের একটা লেন্থ দেখাইছে, আমরা এখান থেকে এলবো মাইনাস করছি প্লাস টি মাইনাস করছি। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো আমরা একটা টি লাগাইছি, টি এর আমাদের একটা ডিরেকশন দেওয়া আছে, টি এর ডিরেকশনটা দেওয়া আছে হচ্ছে ওয়েস্টের দিকে। ওকে, দেখো আমরা টিটা যখন আমরা এটা যখন ইরেকশন করতে যাব বা ইনস্টলেশন যখন করতে যাব, তখন আমাদের এই যেভাবে আমরা সেটআপ করছি, যেভাবে আমরা ফেব্রিকেশন করছি, এটা আমাদের পারফেক্টলি ওয়েস্টের দিকেই থাকবে। ওকে, আচ্ছা ঠিক আছে। যেটা যখন আমরা এটা এখানে ইরেকশন করব তখন তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবা। তো আমরা এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে কি, আমরা আমাদের কোয়ালিটিটা মেনটেন করছি। কোয়ালিটিটা মেনটেন করছি কি, আমরা পারফেক্ট বেবেল অ্যাঙ্গেল রাখছি, পারফেক্ট রুট গ্যাপ রাখছি, নাকি প্রত্যেকটা ডিরেকশন আমরা একুরেট রাখছি, প্রত্যেকটার অ্যালাইনমেন্টও আমরা একুরেট রাখছি। ওকে, যেমন বিশেষ করে আমরা ফেস গুলো একুরেট করছি, তারপরে হচ্ছে আমার পাইপের কোনো বাঁকা তেরা নাই, আমরা প্রত্যেকটা লেভেল একুরেট করছি। ওকে, রাইট অ্যাঙ্গেল দিয়ে প্রত্যেকটা চেক করছি। এগুলোই হচ্ছে একটা কোয়ালিটিফুল কাজ, যে আমার প্রত্যেকটা জিনিস কি থাকতে হবে, ঠিক থাকতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছে আমার সেকেন্ড স্কুল। আমরা এখানে একটা টি দেখাইছে, আমরা একটা টি লাগাইছি, টি দেখাইছি ইকুয়ালিটি। আমরা ইকুয়ালিটিটা আসলে কোথায় পাইছি, আমাদের এখানে ড্রয়িং এর এখানে নাম্বার দেওয়া আছে, নাম্বার অফ 5। তো আমরা ডেসক্রিপশনে যাই নাম্বার অফ 5 এর মধ্যে পাইছি ইকুয়ালিটি। ওকে।